ডিটেলস পরে স্যার বলবেন, ট্রেনিংটা শুরু হবে, সবাই চলে এসেছে। আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে এই প্রোগ্রামে একটু সার্টিফিকেটের ব্যাপার আছে, এটা প্রত্যেকে কমপ্লিট সাকসেসফুলি করছে, কিন্তু আমাদের ট্রেনিংটা তো কমপ্লিট হয়নি, কিন্তু আমাদের সবাইকে আমরা এক জায়গায় আমরা পাবো না। সেই জন্য 8টা ব্লক থেকে যে কোনো 8 জনকে আজকে আমরা একটা মানে সার্টিফিকেট দেবো, যেহেতু আমাদের কাছে মধ্যে ম্যাডাম আছেন, স্যার আছেন, সবাই আছে। বাকি প্রত্যেকে যারা যারা এসেছে উইদিন 10 ডেজ আমরা সেই সার্টিফিকেট বিএলডিও স্যারদের কাছে পৌঁছে দেবো। আজকে আমরা যে কোনো 8 জনকে হয়তো 8টা ব্লক থেকে আমরা আমাদের যেখানে আছে সেখানে দেওয়ার জন্য করবো না, সবটা তো সম্ভব নয়, কারণ ট্রেনিংটা এখন কমপ্লিট তো হয়, তার লেখার ব্যাপার আছে, থেকে অ্যাড্রেসের ব্যাপার আছে, সময় লাগবে একটা। কালকে 80 জন আসছিল, কিন্তু প্রত্যেকের কাছে পৌঁছে যাবে, এটা আপনারা নিশ্চিত থাকবেন। যতজন এসেছে তাদের সমস্ত ডকুমেন্ট আমাদের কাছে আছে, আমরা দায়িত্ব নিয়ে বিএলডি অফিসে পৌঁছে দেবো। আপনারা কাইন্ডলি বিএলডি অফিস থেকে সার্টিফিকেটগুলো নিয়ে নেবেন এবং আমাদেরও নম্বর নিয়ে রাখবেন, কোনো অসুবিধা হলে আমাদের ফোন করবেন। আমরা একটাই ব্যাপার বলছি যে আমরা কিন্তু আপনাদের সঙ্গে, আপনাদের ডেভেলপমেন্টের জন্য সবসময় আমরা আছি। কারণ আজকে কনসেপ্ট চেঞ্জ হয়েছে, ব্যাপারটা এরকম নয় যে সবাইকে আমরা চাইছি যে প্রাণী সম্পদ নিয়ে কিন্তু কিছু উন্নতি লাভ করুক। এবং ওয়েস্ট বেঙ্গল কিন্তু এখন কিন্তু এআরডি অ্যাক্টিভিটিস এর একটা বড় ফোকাস। আপনারা হয়তো শুনলে খুশি হবেন যে আমুল নাম শুনেছেন, আমুলের দুধ, এখন দুধ, পনির, ছানা, মানে এগুলো বিভিন্ন রকমের প্রোডাক্টগুলো, দুধের প্রোডাক্টগুলো, চিজ, মাখন, এগুলো তো বিক্রি হয়, বাটার, এগুলো বিক্রি হয়। এরপরেও শুধু দইয়ের জন্য যে বিশ্ব বাংলা গ্লোবাল যে মানে বাণিজ্য সম্মেলন হলো ফেব্রুয়ারি মাসে আমাদের নিউ টাউনে, সেখানে 600 crore 600 কোটি টাকা আমুল হাওড়ায় প্ল্যান করছে শুধু দই উৎপাদন। তার মানে আপনারা চিন্তা করুন তার সঙ্গে কতটা মানে আমরা ব্যবসা জড়িয়ে আছে, কত লোকের কর্মসংস্থান। এটা একদম বাস্তব। অলরেডি 100 crore তারা ইনভেস্ট করেছে এবং আগামী দিনে আমাদের একটি সংস্থা, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, সেটা হচ্ছে বাংলা ডেয়ারি, তারাও কিন্তু ফ্লারিজিং করছে। তারা হয়তো, এই জন্য আমি বললাম যে শুধু ছাগল বা গরু ব্যাপারটাই নয়, গরু পালনটাই নয়, বা মুরগি পালনও কোনো কিছু নয়, তারাও কিন্তু আগামী দিনে আসছে। তাদের ফ্র্যাঞ্চাইজি বিভিন্ন রকমের থেকে আরম্ভ করে, সেটা একটা অন্য ডিপার্টমেন্ট আছে, ওয়েস্ট বেঙ্গল লাইভস্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন, তারা ট্রেনিং দেয়, বিভিন্ন রকমের এন্টারপ্রেনিউর ডেভেলপমেন্ট, সেগুলো হবে আগামী দিনে হবে, সেগুলো আপনাদের আমরা জানাবো। সেটার দিকেও ফোকাস করার জন্য সেটাও কিন্তু আসছে, বিরাটভাবে আসছে। তারা আজকে আমাদের নিজেদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, কখনো কেউ শোনেনি যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নিজস্ব ফার্ম আছে, এটা নিয়ে হয়তো লোকের হয়তো অনেক আইডিয়া নেই। একটা লাইভস্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন বলে একটা সংস্থা আছে, তাদের এই মুহূর্তে যে ফার্ম আছে তাতে প্রতিদিন এই মুহূর্তে প্রায় 5 লাখ মতো ডিম উৎপাদন হয়। আপনার মাইতি আরো ডিটেলসে বলতে পারবেন। মানে এটাও কিন্তু হচ্ছে, সেটা আগামী দিনে লক্ষ্যমাত্রা রাখা হচ্ছে 20 লক্ষ ডিম যাতে আমরা আমাদের সরকারি ফার্ম থেকে করতে পারি। এবং শুধু ওইটা না, তার সঙ্গে কর্মসংস্থান আছে। সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে যে এই ফার্মগুলো যত হবে, আজকে যদি আমুল এক্সটেন্ড করে, তার মানে হচ্ছে কর্মসংস্থান হবে, এটাও সবচেয়ে বড় ব্যাপার। আপনারাও মনে করুন কেউ যদি ব্যাংকের মাধ্যমে ঋণ নিয়ে কিছু করেন, সেটাও একরকমের কর্মসংস্থান। আপনি যদি একটা পার্লার করেন, সেখানে আরেকটা ছেলে এসে কাজ করছে, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা কর্মসংস্থান। এটা কিন্তু গভর্নমেন্ট কিন্তু মানে এই টার্গেটটা নিয়েছে। এবং আমি আর দীর্ঘায়িত করবো না, ডক্টর অনির্বাণ ঘোষ আমাদের অধিকর্তা, আমাদের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এই জেলার যিনি হেড, উনি শুরু করবেন। এবং আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট, ডক্টর কিংশুক মাইতি যিনি পোলট্রির ওপর বলবেন, এটা ভালো করে শুনবেন। উনি দীর্ঘদিন কিন্তু বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ছিলেন, তারপরে সরকারি চাকরিতে এসেছেন। মানে আমাদের এটা একটা মানে খুব ভালো জিনিস যে আমরা প্রাইভেট ফার্মে অনেকদিন চাকরি করেছি, আমরা জানি যে সেই জায়গা ফ্লারিশ কোন জায়গায় আসতে পারে। রাজ্যের বাইরেও চাকরি করেছি, এখানেও এসে করেছেন, উনিও ছিলেন, ওনার ভাস্ট নলেজ সেটা আপনারা নিন। আর কাইন্ডলি প্রত্যেককে আপনাদের একটা পেন প্যাড দেওয়া হয়েছে, সেই পেন প্যাডে কিন্তু আপনাদের যদি কিছু কোয়ারিজ থাকে, এটা কিন্তু আপনারা কিন্তু সবাই লিপিবদ্ধ করবেন। শুধু মানে শোনানো, হয়তো আপনাদের মনে কিছু হয়তো প্রশ্ন জেগেছে যে আজকে এইটা কি হতে পারে বা এই ব্যাপারটা কিভাবে করব, এটা কাইন্ডলি সবাই যদি নোট একটা প্যাড দেওয়া আছে লিখবেন। যখন এই সেমিনারটা শেষ হয়ে যাবে, আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন। আমি আপনাদের বলছিলাম ব্যাপার না, হয়তো অনেকের সংকোচ বোধ হয়, যারা আছেন, ম্যাডামরা আছেন, তাদের হয়তো যে এরকম কিছু ব্যাপার না। আমরা এখানে আপনাদের উত্তর দিতেই এসেছি, আপনাদের প্রতিটা উত্তর দিতে এসেছি। এবং এরপরে আমি ডেপুটি ডিরেক্টর স্যারকে বলুন, আপনারা সবাই প্রোগ্রামটাকে খুব ভালোভাবে শুনুন এবং কিছু এখান থেকে ইনপুট নেওয়ার চেষ্টা করুন। আর আমরা যথাসম্ভব আমাদের ম্যানেজমেন্টের তরফ থেকে করার চেষ্টা করেছি। যদি কিছু ভুল ত্রুটি হয় তাহলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটাই বলছি, আর কিছু নয়। কিছু অসুবিধা হলে আমাদের বলবেন, আমরা সবসময় আমরা আছি যে আপনাদের সহযোগিতা করার। এরপরে আমি জেলার উপ অধিকর্তা ডক্টর অনির্বাণ ঘোষকে বলবো প্রোগ্রামটা কন্টিনিউ করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর সুদীপ কুমার দাস, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। যেটা বললেন সেই ট্রেনিং আমাদের একটা ট্রেনিং ফার্মার্স ইনভলভড অ্যানিমাল হাসব্যান্ডারি অ্যান্ড পোল্ট্রি ম্যানেজমেন্ট সেক্টর, তার ট্রেনিং এর মধ্যে পোল্ট্রি মডিউলের ট্রেনিং 8টা ব্লকের 10 জন করে উপস্থিত হয়েছে, এটি আসছে। মূল বিষয়ে যাওয়ার আগে আমাদের ইন্ট্রোডাক্টরি পার্টটা ডক্টর দাস বলেছেন। আমাদের মধ্যে আপনারা খুশি হবেন আমরা যে আমাদের মধ্যে যে ম্যাডাম উপস্থিত আছেন, উনি
সবাই চেনেন, আমাদের মাননীয় কর্মকর্তা পশ্চিম বর্ধমান মৎস্য প্রাণী সম্পদ বিকাশ স্থায়ী সমিতি, কালকে উনি ছিলেন। আমাদের যে কোনো কর্মকাণ্ডে আমরা ম্যাডামকে পাই। আমি ইন্ট্রোডাক্টরি একটু বলে নেওয়ার পর তারপরে ম্যাডাম বলবেন, তারপরে আমরা মূল আলোচনাতে যাব। আমাদের এই যে ট্রেনিং, এই ট্রেনিংটা দেখবেন এর যে হেডিং, এটা ইংরেজিতেই আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যেটা লিখে দেওয়া আছে স্কিম। দেখুন ক্যাপাসিটি বিল্ডিং। ক্যাপাসিটি বিল্ডিং মানে হচ্ছে যে আপনাদের দক্ষতা বৃদ্ধি, স্কিল ডেভেলপমেন্ট। আপনি যে কাজটা করছেন, মুরগি পালন করছেন আপনারা, তাতে আরও কী করে বিজ্ঞানসম্মতভাবে কিছু জিনিস ইনকর্পোরেট করলে, মানে নিলে সেই মুরগি বা হাঁস যেটা পালন করছেন সেখান থেকে ক্ষতি কম হবে, লভ্যাংশ বা লাভ বেশি হবে। সব কিছু ইকোনমিক্সের দিকে বা যদি অর্থনৈতিক দিক দিয়েই দেখেন, তাহলেই কিন্তু তার মধ্যে এই যে পালন করার প্রবণতা, যে কেন পালন করছে, খুব সংক্ষেপে আমি বলবো যে আমাদের এই পশ্চিমবাংলা এমন একটা রাজ্য যে কেবলমাত্র গোটা ভারতবর্ষের মধ্যে এখানেই এই RIR মানে রোড আইল্যান্ড রেড, আমরা যেটা লাল মুরগি বলি, এবং খাকি ক্যাম্বেল হাঁস এই ফ্রি অফ কস্ট ডিস্ট্রিবিউশন করা হয় এখানকার যারা মুরগি বা হাঁস পালন করেন তাদের মধ্যে। এবং সেই পরিমাণটা গত বছরে প্রায় 100 কোটি টাকার কাছাকাছি, তাই তো প্রায় 100 কোটি টাকার কাছাকাছি গোটা ওয়েস্ট বেঙ্গলে ছিল। এর বাইরেও অন্যান্য দপ্তরের অন্যান্য প্রকল্প বা আমাদের দপ্তরের প্রকল্পের মাধ্যমে, যেমন 8 মাঠ বেশি বা কনভার্জেন্স প্রোগ্রাম একটা আছে, যেটা SHG ডিপার্টমেন্ট মানে আমাদের গ্রামোন্নয়ন দপ্তরের মাধ্যমে, সেখানেও এই ব্লকে RIR বা ডাকলিং এগুলো দেওয়া হয়। এগুলো দেওয়ার একটাই কারণ, আজ থেকে যারা একটু বয়স্ক আছেন, হয়তো 10 বছর 12 বছর পেছনে যদি চলে যান, আমাদের এখানে যেগুলো ছেড়ে বসা হতো যে মুরগিগুলো, সেইগুলো ছিল দেশি প্রজাতির। সেগুলো সারা বছরে বছরে মানে মাসে গড়ে 3-4 দিনের বেশি ডিম দিত না, 3-4-5টা ডিম দিত। তাদের কি বলবো, তাদের প্রোডাক্টিভিটি, যে কারণে মুরগিটা পোষা হয়, সেই প্রোডাক্টিভিটি সেই জায়গায় ছিল না। ওই বাড়িরই খেত, একটু ধান চাল দিয়ে দেওয়া হতো, তাতে তাদের প্রোডাকশন ছিল না, লোকে পোষার জন্য অভ্যেস করে পুষত। পরবর্তীতে আমাদের দপ্তরের মাধ্যমে এই রোড আইল্যান্ড রেড হচ্ছে একটা লাল মুরগি, আমরা বলি লাল মুরগি। আমাদের এখানেই ফার্মে, আপনারা জেনে খুশি হবেন, পশ্চিম বর্ধমান জেলায় আমাদের যে স্টেট পোলট্রি ফার্ম আমরা বলি, রাজ্য মুরগি খামার, যেটা তার দুটো পার্ট আছে, একটা যেমন বীজের কাছে আর একটা ব্যানাচিতে, ওটাকে রিজিওনাল পোলট্রি ফার্ম বলে। ফার্ম মিলিয়ে এটা পশ্চিমবাংলার মধ্যে সব থেকে বেশি উৎপাদনক্ষম সরকারি মুরগি খামার। সেখান থেকে এখানে লাল মুরগি রাখা থাকে। লাল মুরগি যে ডিম ফুটিয়ে বাচ্চা করে, তারপরে প্রকল্পের মাধ্যমেই যারা মাদার বোর্ডার গ্রুপ, তাদের মাধ্যমে শুধু এই জেলায় নয়, প্রায় এর বাইরে 11টা-12টা জেলায় সরবরাহ করা হয়। তারপরে এটা গ্রামবাসীদের মধ্যে যেটা পঞ্চায়েত সমিতিদের যে নাম উঠে আসে, সেই তার ভিত্তিতে সেখানে দেওয়া হয়। এটা দেওয়ার পর গত 10-11 বছরে দেখুন, যে কোনো উন্নয়ন ধীরে যখন হয় তখন তার উন্নতি হয়েছে এটা চোখে পড়তে 8-10 বছর লেগে যায়। এখন গ্রামের দিকে বেরিয়ে যে কোনো জায়গায় যদি চোখে পড়ে না, একদম সেই আগের মতো নন প্রোডাক্টিভ দেশি মুরগি আর চট করে চোখে পড়ে না। এখন যা পরে হয় RIR বা RIR এর ব্যাক ক্রস কথাটা বলবো, এটা একটা সাইন্টিফিক টার্ম। মানে এই RIR গুলো আস্তে আস্তে দেশি মুরগিকে রিপ্লেস করেছে, মানে পরিবর্তন করেছে। ফলে এখন যদি গ্রামে যে কোনো বাড়িতে যে কেউ গিয়ে যদি একটা তথ্য নেয়, বলবে হ্যাঁ 8-10টা ডিম তো পাই মাসে। আগে 10-12 বছর 10 আগে ওটা 2 বা 3টে ডিম দিচ্ছে, কেউ কেউ বেশিও পান। এইবার এই যে মুরগির ডিম দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু তার পালনের মধ্যে কিছু সাইন্টিফিক জিনিস, বিজ্ঞানসম্মত দিক যেটা ইনকর্পোরেট করার দরকার আছে। হাঁসের ক্ষেত্রেও তাই। যেমন হচ্ছে, আমি একটা হাঁসের উদাহরণ দিয়ে বলি, আপনারা অনেকেই জানেন যে এই যে খাকি ক্যাম্বেল হাঁস, এই খাকি ক্যাম্বেল হাঁস কিন্তু ওই পুকুরে ছেড়ে দিয়ে পোষার জন্য নয়, অল্প একটু চৌবাচ্চা একটা নালার মতো করে দিতে হবে। অবশ্যই সেটা কংক্রিট নয়, মাটি। সেখানে তারা ওই ঠোঁট ডুবিয়ে পিঠের তৈলাক্ত যে গ্রন্থি রয়ে গেছে সেটাকে পরিষ্কার করবে, আলাদাভাবে খেতে দেবেন। আর হাঁসের ক্ষেত্রে সকাল 9টার সময় যদি খাকি ক্যাম্বেলে ধরা হয়, এটা একটা সাইন্টিফিক স্টাডিতে দেখা গেছে, তারা সব থেকে বেশি ডিম পারে। তাহলে সকালবেলা উঠেই যে হাঁসের ঘরটা খুলে দেওয়া হলো, হাঁস পুকুরে চলে গেল, সারাদিন ধরে গেরি গুগলি অন্য কিছু খেলো, এখন আর সেটাও নেই। দূষণে যে অবস্থা হয়েছে, বিভিন্ন পেস্টিসাইড ইউজ করে আর পুকুরে সেভাবে গেরি গুগলি ক্যালসিয়াম পায় না। ফলে তাদের যে ভাইটাল এনার্জি ওই সাঁতার কাটতে আর ইয়েতেই চলে যায়, তারা ডিমটা দেবে কি করে। এখন পদ্ধতিতে যে পরিবর্তন হয়েছে সেগুলো বলে দেবে লম্ব করে। এর সঙ্গে কিছু আনকনভেনশনাল, মানে ঠিক অপ্রথাগত কিছু খাবার হাঁস মুরগিকে খাওয়ানোর একটা পার্ট এসেছে, যেমন অ্যাজোলা। দেখবেন লক্ষ্য করে টক পালং টালং অনেকে অনেক মুরগিকে খাওয়াতেন, এখন অ্যাজোলা হাইড্রোপনিক ফডার হাঁস বা মুরগির ক্ষেত্রে কিন্তু মানে খুবই উপকারী। তার খাওয়ানোর পদ্ধতি, দানা খাবার কতটা খাওয়াবেন, কি করে খাওয়াবেন, কি তার ম্যানেজমেন্ট। আমরা যে বাচ্চাগুলো সাধারণত দিই, যারা পান, তারা দেখবেন আমরা 28 দিন বয়সী বাচ্চা দিই, তবুও শীতকাল বা অন্যান্য সময়ে তাদেরকে বাড়ি নিয়ে গিয়ে একদম কিন্তু অন্য মুরগির সঙ্গে ছেড়ে দিলে হবে না। কয়েকদিন তাদেরকে একটু নিয়ন্ত্রিত জায়গায় রেখে তাপমাত্রা শরীরের বজায় রাখার জন্য বাল্ব টাল্ব জ্বালিয়ে দেওয়া, তাদেরকে দানা খাবার দেওয়া, পাত্রটা একটু আলাদা, কানা উঁচু নয়, কানা নিচু, ভিজে যেন না যায় মুরগি। শুকনো খাবার দিলে অনেক সময় মুরগির ওই নাকে ফুটো সেই
ডাস্টটা ঢোকে তারা মারা যায়। এই জন্য পাশে খাবার জলের পাত্র রাখা। যেমন হাঁসের ক্ষেত্রে কেউ বেশি খাইয়ে ফেলেন, কেউ কম খাইয়ে ফেলেন। 2 মাসের নিচে কিন্তু দিনে 3 বার খাবার দিতে হবে। আজকে বেশি একদম 3 রাত খেয়ে যাবে, ব্যাপারটা তা না। 3 বার নির্দিষ্ট সময়ে খাবার দিতে হবে, সেখানে জলের পাত্র কোথায় রাখতে হবে। আবার 2 মাসের বয়স হয়ে গেলে তখন 2 বার করে খাবার দিতে হবে। কি ধরনের খাবার দিতে হবে এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনাতে যাব। আমাদের আজকে যে ট্রেনিং মডিউল মোটামুটি যা আলোচনা হবে তার একটা সংক্ষিপ্ত রূপ বাংলায় একটা বইয়ের আকারে দেওয়া আছে। আপনাদের থেকে যে ধরনের প্রশ্নগুলো থাকবে আপনারা মনে সাজিয়ে রাখবেন। আমার এই বলার প্রসঙ্গে আমি আরেকটা প্রসঙ্গেও আসবো। সেখানে অনেকেই আছেন যারা হয়তো ব্রয়লার মানে বা ডাকারি, মানে মুরগির ডিম দেওয়া যেমন দেয়, হাঁস যে ডিম দেওয়ার জন্য যে রাখা হয়েছে সেটা ডাকারি বলে, আর ব্রয়লার হচ্ছে তো আপনারা জানেন। এই পার্টটা যদি কেউ উৎসাহ মানে থাকে তার তো যদি করতে পারে, তাহলে আমরা আমাদের যে রাজ্যের যে প্রকল্পগুলো আছে তার মধ্যে অন্যতম প্রকল্প হচ্ছে এআরডিএসিসি। এআরডিএসিসি আপনারা জানেন যে এখন তো আবাস বা দুয়ারে সরকার ক্যাম্প চলছে, আমাদের তো নেওয়াই হচ্ছে। এর বাইরে আমরা সারা বছরই গ্রহণ করি। সেক্ষেত্রে এই যারা ব্রয়লার ফার্মিং করতে চান তাদের 2টো প্রকল্পে সরকারি সহায়তা আছে। মানে ব্যাংকের সঙ্গে লিঙ্কেজ করিয়ে দিয়ে ব্যাংক লোনের ব্যবস্থা করা, তাতে 7% ইন্টারেস্ট। আর সাবভেনশন মানে হচ্ছে ইন্টারেস্ট আপনার প্রথমে 7% আকারে হলেও আপনাকে শোধ করতে হবে 3%, বাকি 4% পশ্চিমবঙ্গ সরকার দেয়। এই দুয়ারে সরকার প্রকল্পে আমাদের ব্রয়লার বা ডাকারি থেকে মনে হয় না যে এখনো আমাদের জেলা থেকে শুরু হয়েছে। 2রা নভেম্বর পর্যন্ত চলবে, যদিও এটা স্ট্রেনথেন এবং লিঙ্গার্ড হবে জানুয়ারির 15 তারিখ পর্যন্ত। আমি এখানে যারা আসবে প্রত্যেকে রিকোয়েস্ট করবো, যদি কেউ এমন থাকেন যে যারা ব্রয়লার ফার্মিং করবেন বা ডাকের পালন করবেন, তাহলে একটু কাইন্ডলি আমাদের বিএলডিও স্যারদের কাছে অ্যাপ্লাই ফর্ম হয়ে গেছে, সেই ফর্ম নিয়ে নির্দিষ্ট কিছু প্রকল্প আছে বিএলডিও স্যারদের কাছেই আছে। আমি আমাদের বিস্তারিত করবো না। যেমন জানেন ব্রয়লার একটা ব্যাচে বেরোয়, 500টার ব্যাচ যদি হয় তাহলে 500 এইভাবে যদি 2000 বার্ডস ইউনিট হয় তাহলে সেক্ষেত্রে মোটামুটি 1,12,615 টাকা পর্যন্ত রেকারিং কস্ট, যেটা রেকারিং মানে পালন করা, সেই লোন ব্যাংক কিন্তু দেয়। আর 4000 যদি হয় মানে 1000 × 4, এই ইয়েতে যদি হয় 2,25,330 টাকা পর্যন্ত। এখানে একটা 1,60,000 টাকা পর্যন্ত কোনো কোল্যাটারাল ডিপোজিট লাগে না, মানে আপনাদের কাছ থেকে ব্যাংক কিছু চাইবে না। আমরা রিকোয়েস্ট করবো আমাদের কাছে ফর্মগুলো নির্ধারিতভাবে ফিল আপ করে দিয়ে আমাদের বিএলডিও সাহেবের মাধ্যমে এগুলো ব্যাংকে জমা করানো। পরে একবার আমাদের যখন ওই ব্যাংক ম্যানেজারের ভেরিফিকেশন বা এই ধরনের হয় তখন একটু সহায়তা করা তারা বা দেখতে চান। মনে রাখবেন যে যদি ছোট আকারে করতে চান এই ধরনের ব্রয়লার ফার্মিং, এটা খুব লাভজনক। আমাদের পশ্চিম বর্ধমানের কোনো কোনো জায়গায় আছে, পূর্ব বর্ধমান বা মেদিনীপুরের দিকে, উত্তর 24 পরগনা থেকে, বিশেষত এই সিজন যেটা এই ভাদ্র আশ্বিন মাস থেকে শুরু হয় জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত একটা ব্রয়লারের ভালো রকমের ডিমান্ড থাকে। এবং এই ধরনের পাটটা অ্যাকচুয়ালি বাচ্চা কোথায় পাবে বা আদার, সেখানে সরকারি সহায়তা কম। আমাদের যদিও ব্রয়লার ইনফেকশন এখনও পশ্চিম বর্ধমানে WLDCL থেকে চালু হয়নি, এখানে অন্যান্য ক্ষেত্রে অন্যান্য সহায়তা পেতে পারে। যদি কেউ করতে চান তাহলে তার ফান্ডিংয়ের জন্য এআরডিএসিসির এইচের যে প্রকল্প আছে তার সহায়তা নেওয়ার জন্য আমি থেকে রিকোয়েস্ট করবো। আমি আর আমার কমপ্লিট দীর্ঘায়িত করবো না। আমাদের সঙ্গে জেলা পরিষদের মাননীয় কর্মকর্তা ম্যাডাম আছেন, ওনার কাছে আমরা লাইন শুনে নিয়ে তারপর বিষয়ভিত্তিক এতে বিশেষজ্ঞর কাছে যাবো। ধন্যবাদ ডেপুটি স্যার, উপ-অধিকর্তা জেলা ডক্টর অনির্বাণ ঘোষ মহাশয়কে। এরপরে আমি বলবো সংক্ষিপ্ত কিছু বলার জন্য ব্যানার্জি মহাশয়কে। উনি আমাদের জেলা পরিষদের মৎস্য প্রাণী সম্পদ এবং পানি সম্পদ যে স্থায়ী সমিতি আছে তার কর্মকর্তা, এবং আমাদের সারা বছরের যে দপ্তরের সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে উনি যুক্ত থাকেন। এবং আমরা খুব আনন্দিত এবং গর্বিত যে আজকে উনিও আগেও এসেছিলেন, সারাক্ষণ ছিলেন, আজকেও এসেছেন। ম্যাডামের কাছ থেকে আমরা দু এক লাইন সবাইকার উদ্দেশ্যে। আমি দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার আগের যে বক্তাকে দাদা বললেন তাকেও আমি অসংখ্য ধন্যবাদ এবং সম্মান প্রণাম শ্রদ্ধা সবই জানাই। এবং হচ্ছে আরও যারা রয়েছেন তাদেরকেও জানাই আমি শ্রদ্ধা। সামনে বড়দের প্রণাম, ছোটদের শ্রদ্ধা জানিয়ে আজকে যে মুরগির যে প্রোগ্রামটা চলছে বা ট্রেনিংটা চলছে, আপনারা সবাই উপস্থিত হয়েছেন এবং প্রত্যেকটা ব্লক থেকে এসছেন। আমাদের স্যার যে মানে কথাগুলো যেগুলো বলছেন বা ট্রেনিংটা দিচ্ছেন, সেটাকে প্রত্যেকটাকে মাথায় রেখে আমাদেরকে এই প্রকল্পটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ আপনারা জানেন আগে মুরগি চাষ সবাই করতো না বা মুরগি প্রত্যেকের বাড়িতে রাখতো না। এখন প্রত্যেকের বাড়িতে মুরগি পোলট্রি ফার্ম করছে বা মুরগি রাখছে, এবং তারা নির্দিষ্টভাবে তার জন্য অনেক কিছু সুযোগ সুবিধা পাচ্ছে। দিদি আমাদের আগে ইয়েতে আমরা কোনো কিছুই পেতাম না, এখন দিদি সব কিছু দিয়ে থাকছে। ওই জন্যই বলবো যে প্রাণী সম্পদটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। গরু বলুন, ছাগল বলুন, মুরগি বলুন, হাঁস বলুন, প্রত্যেকেই আমরা পাই। এটুকু বলে আমি আমাদের বক্তব্যটাকে শেয়ার করলাম। এখানে আরও আছেন, তারা বলবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ট্রেনিংটাকে এগিয়ে নিয়ে যান, ট্রেনিংটা যেন ঠিকভাবে এগিয়ে যায় এবং সবাই শৃঙ্খলতাকে বজায় রেখে আপনারা এগিয়ে যান।
ধন্যবাদ ম্যাডামকে। এরপরে আমরা আমাদের মূল যে সেশন তাতে চলে যাব। প্রথমেই আমাদের আজকে এটা শুরু হবে যে আমাদের যে আজকে টপিক সায়েন্টিফিক ম্যানেজমেন্ট অফ পোলট্রি, সেটা আজকে বলবেন ডক্টর কিংশুক মাইতি। ডক্টর কিংশুক মাইতি বর্তমানে স্টেট পোলট্রি ফার্মের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং দীর্ঘ 10 বছর ধরে বিভিন্ন ইন্ডাস্ট্রির অনেক গুরুত্বপূর্ণ পদ সামলেছেন এবং তারপরে আমাদের গভর্নমেন্টেরও ফার্মেই বেসিক্যালি আগে উনি পশ্চিম মেদিনীপুরে ছিলেন, বর্তমানে উনি আমাদের এই ফার্মে এসেছেন এবং আপনারা শুনে আনন্দিত হবেন আমাদের যে ফার্ম, সরকারি ফার্ম, তার গত যে ফিনান্সিয়াল ইয়ার ছিল তাতে 10 লক্ষ ডিম প্রোডাকশন করেছে। যদিও বা সেই ডিমগুলো হচ্ছে সেই ডিম ফুটে বাচ্চা বেরোয়, মানে হচ্ছে সেগুলো হ্যাচিং এর, তো সেটা হয়েছে আর কি। এবং আগামী দিনেও সেখানটা নিয়ে আমাদের আরো কিছু বড় কর্মযজ্ঞ হবে আর কি, সেরকম চিন্তা ভাবনা আছে। ডক্টর কিংশুক মাইতি উনি বলবেন, আপনারা সবাই মন দিয়ে শুনুন ওনার বক্তব্য। এবং পোলট্রি ফার্ম নিয়ে কারোর যদি কোনো রকম কিছু কোয়ারিজ থাকে, কেউ হয়তো ব্রয়লার ফার্ম করতে চাইছেন, উনি কিন্তু আপনাদের সমস্তটা বলে দেবেন। কেউ ব্রয়লার ফার্ম করতে চাইছেন, কেউ হয়তো বড় লেয়ার ফার্ম